নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। শিলিগুড়ি মহকুমার পাইকপাড়া এলাকায় একটি বাড়ির মধ্যে আটকে পড়ল নীলগাই। উদ্ধার করতে হিমশিম খেল বন দপ্তর ও পুলিশ। সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের পাইকপাড়া এলাকায় একটি বাড়ির মধ্যে আটকে পড়ল নীলগাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। পাশাপাশি নীলগাইকে উদ্ধার করতে কালখাম ছুটল পুলিশ ও বনকর্মীদের। জানা গিয়েছে, এদিন নীলগাইটি আচমকাই পাইকপাড়া এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়ে এবং কোনো কিছু না বুঝে উঠতেই একেবারে বাড়ির ও দেওয়ালের মধ্যে আটকে পড়ে। এই দেখে ওই বাড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন, পাশাপাশি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং নীলগাইটিকে দেখতে পান। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় বিধাননগর থানার পুলিশ ও ঘোষপুকুর রেঞ্জে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় ধাননগর থানার পুলিশ ও ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। এরপর নীলগাইটিকে উদ্ধার করতে কার্যত কালখাম ছুটে। ঠিক একই অবস্থায় 2 ঘন্টা আটকে থাকে নীলগাইটি। অবশেষে ওই বাড়ির দেওয়াল ভেঙে নীলগাইটিকে উদ্ধার করে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নীলগাইটি নেপাল থেকে ভারতে ঢুকে এরপর পাইকপাড়া এলাকায় ঢুকে পড়ে। যে জায়গায় আটকে ছিল সেখান থেকে বেশ বেগ পেতে হয়েছে উদ্ধার করতে। যদিও নীলগাইটি একাধিক জায়গায় চোট রয়েছে, ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসার জন্য বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাভাবিক হলে উদ্ধার হওয়া নীলগাইটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অপরদিকে নীলগাইয়ের খবর চাউর হতে স্থানীয়রা দেখতে ভিড় জমান। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু নজর ছিল বন দপ্তরের। কিভাবে ঢুকলো এখানে? কি করে ভাই? কিভাবে উঠাবো এটা কথা? এরপরে খুবই মুশকিল মুশকিল। ফরেস্টাররা বার করতে পারবে না, ফরেস্ট লাগবে, ফরেস্টাররা বার করতে পারবে না। বহুত কষ্ট পাইছে রে, কষ্ট পাইলে সবাই ধরো, সবাই ধরো, সবাই হাত দাও, হাত দাও, হাত দাও। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।